রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করিয়াছে চিৎকার মারে বলি না সুবহানাল্লাহ রমজানের রোজা আমাদের উপর কি করে আছে ফরজ কি নামাজ যেমন ফরজ রমজানও তোমাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছে রে বান্দা এই জন্য রমজান মাস আমাদের মাঝে চলে আসে আল্লাহ রাসূল বলে বান্দা রে ও উম্মতরা শোনো রমজান মাসের চাঁদ উদিত হইতে দেরি হয় আল্লাহ জান্নাতের দরজা খুলতে দেরি করে না এ বান্দা রমজান মাসের চাঁদ উদয় হইতে দেরি হয় সাথে সাথে আমার আল্লাহকে ফেরেশতারা রে আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দে বান্দা চাইলে জান্নাতে ঢুকতে পারবে ফেরেশতারা শোনো বাকি 11 মাস আমি আল্লাহ জান্নাত জাহান্নাম খুলে রাখছিলাম কিন্তু রমজান মাসে আমি আল্লাহ শুধু জান্নাত খুলে রাখলাম জাহান্নাম ফেরেশতারা বন্ধ করে দে জাহান্নাম বন্ধ করে দে এ ফেরেশতারা শয়তানের ডিউটি পর্যন্ত বন্ধ করে দে কারণ শয়তান যদি আমার বান্দার পিছে লেগে যায় বান্দা নামাজ পড়া বন্ধ হয়ে যাবে রোজা রাখা বন্ধ হয়ে যাবে বান্দা দোহাই দেবে এ শয়তান এসে বলবে তোমার না গ্যাস্ট্রিক ছিল তোমার না মাথা ব্যথা ছিল তুমি কিনা রোজা রাখো মানুষ যেগুলো বলবে তোমার গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারো না আল্লাহ কয় শয়তানদের পর্যন্ত তালা মাইরা দে একমাত্র রমজান মাস ইমানদারের জন্য খুশির মাস ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার মাস জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এরপর নবীজি বলেন ওয়ালা সামতু লাকুম ফিহা মাহু ফামান সামাহু ওয়া ওয়াকামাহু ঈমানাও ওয়া ইহসানাও ওয়া ইহতিসাবান ফারাজা মিন জুনুবিহি কাইমাহুম ওয়ালা তাতুম মা রাওয়াহুন নাসিয়া চিৎকার মারে বলি না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে এবং আমি তারাবি পড়াকে সুন্নতে মুআক্কাদা বলে দিলাম সুবহানাল্লাহ তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা আমার নবী উম্মতরে তারাবি নামাজ পড়ার জন্য আমি নবী আদেশ করলাম সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ কিন্তু সুন্নত নামাজ সুন্নতে মুআক্কাদা যে ব্যক্তি সওয়াবের নিয়তে রোজা রাখলো গো ও আমার উম্মতেরা যে ব্যক্তি সওয়াবের নিয়তে রোজা রাখবে আর ওই তারাবি আদায় করবে সেই ব্যক্তি সন্তানের মতো পাপ মুক্ত আল্লাহর কাছে হয়ে যাবে সুবহানাল্লাহ রমজান মাস রোজা রাখলেন তারাবি পড়লেন না বন্ধুরে রোজার সাক্ষী হইল তারাবি নামাজ রোজার সাক্ষী হইল তারাবির নামাজ আপনি রোজা রাখলেন তারাবি নামাজ পড়লেন না হাসরের ময়দানে বলেন আল্লাহ তো রোজা রাখলাম আল্লাহ কই বান্দা সাক্ষী দেয় সাক্ষী তো আপনার থাকবে না সাক্ষী ছাড়া কিন্তু বিচার গ্রহণযোগ্য হয় না আল্লাহ যেই পক্ষে রায় দেবে সেই পক্ষে চলে যাবে কিন্তু আল্লাহ কই বান্দারে যদি নামাজের পরে সাক্ষী রাখতে পারো হুজুর সাক্ষী কি ওই রোজা রাখার পরে সাক্ষী হলো তারাবির নামাজ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন উম্মতরা এই রমজান মাস আসলে যারা ব্যবসা করো ব্যবসা কিন্তু হালাল হারাম করিও না যারা ব্যবসা করবা ফেরাউনের মতো ব্যবসা করিও না ফেরাউন কিন্তু রমজান মাস আসলে তরমুজের ব্যবসা করত নিয়ত ছিল খারাপ যদি অন্য মাসে বেচতো 100 টাকা পিস রমজান মাস আসলে 500 টাকা পিস করতো নাউজুবিল্লাহ উদ্দেশ্য হলো মুসলমান যেন ওই তরমুজ না খাইতে পারে
সামর্থ্য যেন না থাকতে পারে। আল্লাহ রাসূল কয় ফেরাউন রে, ও ফেরাউন, আমার উম্মত তোর হাতে তরমুজ খাবে না, তুই ফেরাউন তোর তরমুজ খেয়ে তরমুজের মতো চেহারা তোর হয়ে যাবে। আল্লাহ নবী বলে গেছেন উম্মত রে, যদি ফেরাউনের মতো ব্যবসা তোমরা করো রে, রমজান মাস আসলে তোমরা ব্যবসার মধ্যে লাভবান চিন্তা করে 10 টাকাটা যদি 100 টাকা বেচো রে, ফেরাউনের মতো তোমরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা ব্যবসা করবে উম্মত রে, যদি রমজান মাসে একটু ছাড় দাও, রোজাদারের জন্য যদি একটু ছাড় দিয়া ব্যবসা করো, আল্লাহ নবী উম্মত রে, তোর কোন আমল থাকুক আর না থাকবে, আমার উম্মত সারাটা দিন রোজা রাখার পরে একটা তরমুজ তোর কাছে কেনার জন্য গিয়েছিল, টাকা নাই, গরিব, সামর্থ্য নাই, কিন্তু খাইতে মন চাইতেছে, সারাদিন রোজা রাখলো, উপবাস থাকার পরে মন চাইতেছে আবার একটা তরমুজ খাবে, কিন্তু তুই যদি তার কাছে একটু কম বিক্রি করস, লাভ অল্প একটু লাভ করস, নবী কথা দিলাম রে, তুই ব্যবসায়ীকে আমি নবী হাত ধরে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য বাবারা যারা ব্যবসা করেন হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, ব্যবসা কিন্তু হালাল হারাম করিয়েন না, দুধের মধ্যে পানি দিয়া রোজাদারকে কষ্ট দিয়েন না, পারলে রোজাদারকে আর একটু বাড়াই দিবেন, দুধ ভাই আমি রোজা রাখতে পারি না, তুমি রোজা দাও, আমি তোমার একটু দুধ বাড়াই দিলাম, আমার জন্য একটু দোয়া করবে। খোদার কসম করে বলি গো, রোজাদার রোজাদার কাজী সোয়াব পাবে, তুমি তার ইফতার করার কারণে তুমিও সেই সোয়াবের ভাগী হয়ে যাবা। এই জন্য বন্ধুরা আলোচনা ওই দিকে না, আগামী সপ্তাহে রমজান বিষয় পর্যন্ত আলোচনা করব। আজকে জাস্ট হলো বিষয় বাবারা, রমজান মাস আসলে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আসলে মুসলমানের করণীয় কি? আমার আল্লাহ কই বান্দারে, তোমরা যারা নামাজ পড়তে সহি শুদ্ধভাবে পড়তে জানো না, গোটা 11 মাস তোমাদের জন্য সংসারের জন্য করলা, একটা মাস আমি আল্লাহর জন্য একটু বিলিয়ে দাও। বান্দারে আমি না তো বললাম রমজান মাস আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলাম, বান্দারে বেশি অংশ মসজিদে থাকবি, কম অংশ বাড়িতে থাকবি, আর বেশি অংশ কোরআন তেলাওয়াতে নামাজে জিকিরে ফিকিরে কাটাই দিবি, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের টিকিট খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা জান্নাত আল্লাহ কইলা দিয়েছে। দেখেন এখন জান্নাতে সর্বপ্রথম কাদের মর্যাদা আল্লাহ রাখছে। দেখেন এই রমজান মাস আসলে ছোট নাই বড় নাই, ছোট নাই বড় নাই, দারুল কেরাত নামের একটা প্রতিষ্ঠাতা খোলা হয় রমজান মাসে। এটা হলো শুদ্ধ কইরা কোরআন তেলাওয়াত সহি করে শিক্ষা করা, নামাজ সহি করে শিক্ষা করা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন রমজান মাস আসলে হাজার হাজার ছাত্র একসাথে আমরা রমজান মাসে কারিয়ানা পড়তাম, দারুল কেরাত। হুজুররা রমজান মাসে পর্যন্ত শুরু করতো, একবার 20 পর্যন্ত পড়াইতো, 20-এর পরে পরীক্ষা হয়তো 4 দিন। এখান থেকে ছোট নাই বড় নাই, আমরা দেখছি অনেক মুরব্বী বাবারা পড়ছে, একটা মাস কষ্ট করছে, নামাজের বিষয় শিক্ষা লাইছে, রোজার বিষয় শিক্ষা লাইছে, ওযুর বিষয় শিক্ষা লাইছে, কোরআন তেলাওয়াত শিক্ষা লাইছে। একদিকে কোরআন তেলাওয়াত শিখছে, একদিকে জান্নাত দরজা খুলে দিয়েছে, আমল বেশি করছে, বিনা হিসেবে আল্লাহ রমজানের ওসিলা করে জান্নাতে নসিব করে দেবে। এই জন্য আমার আবদার, আপনারা হাতে পায়ে ধরে বলি, আপনারা দয়া করে শরম লজ্জা লাগে না, যেটা পারেন না আল্লাহর হস্তে আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিস রমজান শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের জন্য দরজা খোলা রাখলাম। যে কোনো সময় মসজিদে বসবেন, আমি ছাত্রদেরকে নিয়ে সারাদিন ব্যস্ততা বসে পড়ানোর জন্য, কারণ এর একটা রমজান মাস অনেক শিক্ষা আছে। দয়া করে আপনারা একটু কামটা কম করে আধা ঘন্টা হলে আমার একটু সময় দিন, আমি আপনাদের একটু শেখার চেষ্টা করাইব। আর আপনাদের সন্তানকে কেউ বাড়িতে রাখবেন না, মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে আপাতত রমজান মাসটার জন্য মসজিদে পাঠায়েন। গোটা 1 মাস তো জানালে শিক্ষিত করেছে নই, এবার একটু ইসলামী শিক্ষিত করেন না, করলে কি লাভ দেখেন, কি লাভ। বহুত জায়গা কোরআনে হাদিসে এবং হুজুররা ওয়াজ করে, একজন কোরআনওয়ালা
একজন হাফেজওয়ালাকে, একজন আল্লাহওয়ালাকে, একজন কোরআনওয়ালাকে আমার আল্লাহ মর্যাদা কতটুকু দিল? আল্লাহ কয় শুধু পৃথিবীর জমিনে নয়, জান্নাতে আসলে আমি আল্লাহ তাদেরকে 9 তলা বিল্ডিং এর একটা রুম তাদেরকে দান করে দেব। শুধু কোরআনওয়ালাদের জন্য, যারা সিনার মধ্যে কোরআন মুখস্থ করছে, একটা সূরা হলে মুখস্থ করছে, একটা আয়াত হলে মুখস্থ করছে, তাদের জন্য, হাফেজ সাহেবদের জন্য কি মর্যাদা আল্লাহ দান করলেন। আল্লাহ বলে ইন্না ফিল জান্নাতি রায়হান, জান্নাতের দরজার মধ্যে এবং জান্নাতের ভিতরের মধ্যে একটা রায়হান নামের একটা দরজা আছে। জান্নাতে ঢোকার আগে একটা লেক আছে, এই লেকটার নাম হলো রায়হান। আল্লাহ বলে ইন্না ফিল জান্নাতি রায়হান, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রায়হান, ওই লেকের নামটাই হলো রায়হান। যেরকম সুবহানাল্লাহ। এরপর বলে ফিহি মাদিনাতুম মিন মারজান, ওই মারজান নামের একটা শহর আছে। কোন শহর? আল্লাহ বলে ওখানে একটা পাথর আছে, ওই পাথরটার ভিতরে বিশাল বড় একটা শহর আছে, যেটা মানুষ অনুভব করা সম্ভব হবে না। বিশাল বড় একটা শহর, লাখো সাবিঈনা আলফা বান, ওই শহরে ঢোকার আগে 70,000 গেট থাকবে। সুবহানাল্লাহ। ওই শহরে পাথরের মধ্যে একটা শহর আছে, যে শহর আপনারা আমরা তুলনা করতে পারবো না। আল্লাহ বলে ওই শহরের মধ্যে ঢোকার আগেই 70,000 গিট আছে। কয় হাজার? 70,000 গিট অতিক্রম করে পরে আপনি ওই শহরে ঢুকতে পারবেন, এর আগে না। কিন্তু 70,000 গিট থাকার শর্ত আল্লাহ কি বলে? আলা কুল্লি বাবিল সাবিঈনা আলফা মালাইকান, 70,000 গিট আছে এবং 70,000 ফেরেশতাও এই 70,000 গিটের মধ্যে দাঁড়ায় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আলা আইদিহিম, ফেরেশতা আপনাদের জন্য গিফট নিয়ে দাঁড়ায় থাকবে। কি নিয়ে? গিফট। গিফট কি? গিফট নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ ফেরেশতার বান্দা রমজান মাসে রোজা রাখা নামাজ পড়ছিলি, সহি করে কোরআন তেলাওয়াত করছিলি, সন্তানকে মাদ্রাসায় মসজিদে পড়াইছিলি, সন্তানকে হাফেজ বানাইছিলি, ওই হাফেজ সাধ্যের জন্য প্রথমে বলছে ওখানে 70টা গিট আছে। শহরে ঢুকতে গেলে 70,000 গিটের মধ্যে 70,000 ফেরেশতা আছে এবং 70,000 ফেরেশতা কি করবে? ওই হাফেজ সাধ্যের জন্য, কোরআন ওয়ালাদের জন্য 70,000 ফেরেশতা হাতের মধ্যে গিফট মানে জান্নাত লইয়া দাঁড়ায় আছে। এখন জান্নাত লইয়া দাঁড়ায় আছে। খাযা কিরামাতুল লিল কুরআন, ওই ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা, তোমরা কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে ভালোবাসা রাখার কারণে আমরা ফেরেশতা তোমাদের জন্য জান্নাত নিয়ে খাড়ায় আছি, তাড়াতাড়ি ঢুকো, জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এখন যারা রমজান মাস এবং কোরআন তেলাওয়াত করে নাই, মুখস্থ করে নাই, ওরা দাঁড়া দাঁড়া দেখবে, আই হাই ওরা যাইতেছে জান্নাতে, স্বাগতম দিতেছে ফেরেশতারা, আপনারা দাঁড়ায় গেছেন, উপায় হবে কি? আল্লাহর উপায় আছে। যদি তোমার সন্তানকে তুমি মানুষ না করতে পারলেও যেই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, ওই সন্তানকে, অন্য সন্তানকে যদি তুমি পারো একটা টুপি অথবা একটা পাঞ্জাবি অথবা যে কোনো মোর্তার একটু সহযোগিতা করলে, একটা কোরআন হাদিয়া দিলে, ওইটার বিনিময়ে আল্লাহ ওই ফেরেশতারা যারা ওই কোরআনওয়ালাকে এইগুলো হাদিয়া দিছে তাদেরকে হাত ধরে ধরে এই হাবিব সাহেবের সাথে তাদেরকে জান্নাতে ঢুকায় দেয়। এখন যারা দিছে তারা না গেল, যারা দিছে না তারা কেমনে যাইবো? এখন আল্লাহ আরো সহজ করে দিছে, হে বান্দা টেনশন করিস না, আমি সহজ রাস্তা বাইর করে দিলাম, তুই হাদিসটা দিতে পারলি না, তবে শুন, তুই নিজে যদি আগ্রহ হইয়া আরেকজনকে ডাইকা মসজিদ দিতে পারস, এই দেওয়ার কারণেও আল্লাহ বলে ফেরেশতা ওদেরকেও জান্নাতে ঢুকাই দে। এই জন্য বন্ধুরা আপনার হাতে পেয়ে ধরে বলে দিয়ে যায়, রমজান মাস
মাস আছে, প্রত্যেকগুলো আপনারা শিখার চেষ্টা করবেন। বন্ধুরে, রমজান মাসে সবাইকে বলবেন, বাড়ি ঘরে যারা লেখাপড়া জানে, পড়তে জানে, একটা খতম তুলতে পারলে, কোরআনের খতম তুলতে পারলে আমার আল্লাহ 70টা খতমের সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পৌঁছায়া দিবেন। বন্ধুরা, রমজান মাস ছাড়া একটা কদম তুললে একটা সওয়াব, আর রমজান মাসে আপনি একটা কদম তুললে 70টা কদমের সওয়াব। আপনি না পারলে আপনার বিবিকে বলেন, বিবিকে না পারলে স্ত্রীকে, আপনার সন্তানকে বলেন, আপনার মাকে বলেন, যার মাধ্যমে হোক একটা কদম তুলেন গো। কারণ যারা কবরে আসে তাদের কবরটা কিন্তু রমজান মাসের চাঁদ উঠতে দেরি, কবরে আযাব মাফ করতে দেরি করে না। ওই কবর থেকে বাপ মা চিৎকার করবে, আমার সন্তান রমজান মাস আসছে রে, গোটা 11 মাস আমরা জাহান্নামের মধ্যে ছিলাম, আমাদের কান্না কেউ দেখে না, আমাদের কষ্ট কেউ দেখে না, আমাদের এমন ভাবে আগুনে পুড়াইছে, সাপে আমাদেরকে দংশন করছে, একটাই কারণে নামাজের সময় নামাজ পড়তে পারলাম না, রোজার সময় রোজা রাখতে পারলাম না, যার জন্য কবরে শুধু আযাব আর আযাব। আমার বান্দারা, আমার সন্তান, আমি না দুনিয়ার মধ্যে তোদেরকে কত টাকা পয়সার মালিক বানিয়ে দিয়ে গেলাম, 11 মাসের কষ্টের কথা মনে হইলে রে আমার আর ভালো লাগে না, চোখ দেশ পানি আর পানি আসে। কিন্তু আল্লাহর বান্দা কই, আমার আম্মা তারা রে, ও আমার আব্বুরা, আমার সন্তানেরা, রমজান মাস আমরা খুব আনন্দ আছি, তোমাদের জন্য যদি রমজান মাস কষ্টকর, কিন্তু কবর যারা আছে তাদের জন্য খুশির খবর। সুবহানাল্লাহ। কারণ রমজান মাস আসলে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, রমজান মাস আসলে তাদের মতো খুশি আর কেউ নয়। কিন্তু রমজান মাস যখন আস্তে আস্তে যাইতে শুরু করে দেয়, ওই রমজান মাসের পরে তাদের কবর আযাব শুরু হয়ে যাবে গো। এই কবর আযাব শুরু হয়ে যাবে চিন্তায়, ওই কবর থেকে রূহগুলা বাড়ি বাড়ি এসে বলে, সন্তান রে, রমজান মাসে একটা আমার জন্য খতম তুলে দে। একটা খতমের বিনিময়ে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তোমার আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। এই জন্য হাতে পায়ে ধরে বলে যে, বাবারা, মাকে যারা ভালোবাসেন, বাবাকে যারা ভালোবাসেন, দাদাকে যারা ভালোবাসেন, নিজে না পারলে অপরকে দিয়ে তোলান, নিজে পারলে তো ভালোই, তাহলে অপরকে দিয়ে একটা খতম তোলান। কারণ নিজের চিন্তা করিয়েন না, কবর যারা আছে তাদেরকে দেখেন, তাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন, একটা খতম ব্যবস্থা করেন। এই জন্য আমরা একদিন মরতে হবে, আমরা একদিন কবর যাইতে হবে। আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আগামীকালকে আমরা হায়াতে বছরের শনিবার রাত আমরা তারাবি নামাজ পড়বো, প্রথম তারাবি। সবাই মসজিদে তারাবি নামাজ পড়ার চিন্তা করবেন, চেষ্টা করবেন। আর নিয়তের সবচেয়ে নিয়তের উপরে, আপনার গ্যাস্ট্রিক আছে, আলতা আছে, ব্যথা আছে, সমস্যা আছে, উচ্চই থাকবো না। আল্লাহ খালি বান্দার তাকওয়ার দিকে তাকায় থাকি, অন্তরের দিকে তাকায় থাকি। বান্দা যদি রমজান মাস আসার আগে চিন্তা করে, আল্লাহ আমাকে গ্যাস্ট্রিককে রোজা রাখা, আল্লাহ আমাকে মাথা ব্যথাকে রোজা রাখা, আল্লাহ বিড়ি খেয়ে থাকতে পারে রোজা রাখা, আল্লাহকে বলো তোর নিয়তের গন্ডগোল, নিয়তে কালকে পারত না। আর সহি নিয়ত করে আল্লাহ যত রোগী আসুক না কেন, আল্লাহ আমি নিয়ত করে শুরু রাখবো, তুমি আমার রাখার তৌফিক দান করো। আল্লাহ বান্দা নিয়ত যতই কষ্ট, যা গ্যাস্ট্রিক ভালো করে দিলাম, মাথা ব্যথা ভালো করে দিলাম, রোজা রাখার তৌফিক তোরে দান করে দিলাম। নিয়ত 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 করেন। আর সবাই একসাথে নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, সবাই পাঞ্জাবি টুপি লাগাই আসবেন। বললাম মাস্টার বাবা কি বলতে করিয়েন না, জীবনে যাই করছেন না করছে, একটা মাস আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। সবাই ইবাদতে মশগুল হবেন, নামাজ পড়বেন, হাতে তুবজি পড়বেন, সময় পেলে একটু কোরআন তেলাওয়াত করবেন, বাপ মার জন্য একটু চোখে পানি ফেলা কানবেন। বাবারে দেখতেছেন তো কত মানুষ মারা যাইতেছে, হাড়ার থেকে মারা যায়, বছর থেকে মারা যায়, ঘুমোর থেকে মারা যায়, আপনি আমিও তো একদিন মারা যায় গো বাবা। এই রমজান মাসে মরল তো ভাগ্যবান, যারা রমজান মাসে মতো ভাগ্যবান, এটা একটু ভাগ্যবানের খেলা। আশা করি সবাই দয়া করে মসজিদে হবে, তারা নামাজটা পড়বেন, একসাথে পড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ সবাইকে সামনে রমজান মাসে রোজা রাখার, তারা নামাজ পড়ার এবং আজকে জুমার দিনের রসুল্লাহ আপনাকে আমাদের সবাইকে মাফ করেন, সকলে বলি আমিন।